17 বছর নাকি আওয়ামী লীগের নির্যাতনের কারণে বাঙালি মন খুলে একটু শূকরের মাংস খেতে পারেনি আমাদের ইউনূস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ জন্ম নেওয়া যে মহান বাঙালি মোহাম্মদ ইউনূস, যে বাঙালি জাতিকে রক্ষা করেছিল পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলনে। এই ইউনূস যখন ক্ষমতায় বসে তখন তার নামে এত 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 প্রশংসা, পাকিস্তানিদের রাজাকারদের প্রশংসায় ভেসে গিয়েছিল। হুম সাধারণ মানুষও প্রতারিত হয়েছিল। সাধারণ মানুষও কোথাও গিয়ে মনে করেছিল ইউনূস সম্ভবত ভালো কিছু করবে। এখন বাঙালিকে শূকরের মাংস খাওয়াচ্ছে। আজকে একটু কথা বলবো এই ব্যাপারে। আগে যে বাঙালিরা বলতো মুহাম্মদ ইউনূস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে 5,000 বছর চাই, 50,000 বছর ক্ষমতায় দেখতে চাই, সে মারা গেলে তার জুতা প্রধানমন্ত্রীর ইয়েতে রেখে, চেয়ারের উপরে রেখে রাষ্ট্র চালানো হবে। এই যে অবস্থাটা, আজকে ইউনূস সম্পর্কে সাধারণ মানুষ কি বলছে, চলুন একটু সেটা দেখি আজকে। আপনারা কয়েকদিন যাবতই একটা সংবাদ দেখেছেন যে আমেরিকা থেকে শূকরের মাংস আমদানি করবার চুক্তি করে গেছে ইউনূস, যেটা আওয়ামী লীগের সময় নিষিদ্ধ ছিল। এবং আমার কাছে এখন মনে হচ্ছে যারা জুলাই আন্দোলন করেছে তারা মূলত আসলে আওয়ামী লীগ 17 বছর তাদেরকে শূকরের মাংস খেতে দেয়নি, এই কারণে তারা এবার বোধহয় আনন্দিত। তো অনেকে আনন্দিত আসলে এটা নিয়ে। চলেন আমরা একটু কমেন্টসে দেখি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কালবেলা পত্রিকার একটা সংবাদ। সংবাদের শিরোনাম, নিষিদ্ধ শূকরের মাংস আমদানি করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। এখানে একটা ঝামেলা আছে, আমদানি করতে চেয়েছিলেন না, তিনি চুক্তি করে গেছেন এবং সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ শূকরের মাংস আমদানি করতে বাধ্য। হুম সে চুক্তিটা করে গেছে এবং সেই চুক্তি এড়ায় যাওয়ার ক্ষমতা বিএনপি নাই। বিএনপি এই চুক্তিতে সম্মতি দিয়েছে। তো আমরা একটুখানি নিউজটার যদি অল্প একটু দেখে নেই তাহলে আপনাদের বোধহয় যারা জানেন না তাদের বুঝতে সুবিধা হবে। চলো আমরা একটু নিউজটা দেখি। করতে চেয়েছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকার। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে এ বিষয়ে সম্মতিও দেওয়া হয়েছিল। অথচ দেশের আমদানি নীতি আদেশ 2021 থেকে 2024 অনুসারে যে 26 ধরনের পণ্য নিষিদ্ধ, তার মধ্যে অন্যতম হল শূকর ও শূকরজাত সব পণ্য। এমনকি শূকর থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি কোনো পণ্যও আমদানি করা নিষেধ বাংলাদেশে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা ও উৎপাদন দেশে নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। এরপরও ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে করা হয় এই বাণিজ্য চুক্তি, অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তি এক প্রকার প্রতারণা বলে মনে করছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। একই সঙ্গে এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মনে করছে তারা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও গরু, তো ধরুন এই হচ্ছে গিয়ে অবস্থা। আপনারা মোহাম্মদ ইউনূসের শূকরের মাংস আমদানির চুক্তি দেখলেন। চলেন দেখি দেশের মানুষ কি বলছে শূকরের ব্যাপারে, সরি শূকর না, ইউনূসের ব্যাপারে কি বলছে দেশের মানুষ। আমরা কিছু কমেন্টস পড়ি এখান থেকে। প্রথমেই লোকমান হোসেন আপন নামে একজন কমেন্ট করেছে, কাজী ইব্রাহিম আর রফিকুল আফসারিকে প্রথমে টেস্ট করতে দিতে হবে। তাদের বাপ যেই পদ্ধতিতে আসছে তিনি কোনো খারাপ কাজ করতেই পারেন না। এখন মোল্লারা আন্দোলন করে না কেন? সেই সময় আপনাদের মনে থাকবে ইউনূস ক্ষমতা দখলের পরে কাজী ইব্রাহিম থেকে শুরু করে তারা আল্লাহ আমাদেরকে এই বরকত দিয়েছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, এরকম কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে তারা চিল্লাইছে। তাকে হায়াত দারাজ করো। আরেকজন লিখেছে সাদিয়া আফরিন সাফা, সে লিখছে মুসলিম বিশ্বের অন্যতম 100 জনের একজন। আপনাদের মনে থাকবার কথা, এই ইউনূস যখন ক্ষমতা দখল করে এই হায়নাকে পাকিস্তানপন্থীরা, জামাতের যারা রয়েছে তারা বিভিন্নভাবে প্রচার করেছে মুসলিম বিশ্বের 100 শ্রেষ্ঠ মুসলমানের মধ্যে একজন সে। ইউনূস মুসলিম বিশ্বের সেরা 100 জনের মধ্যে একজন। ভাবেন আপনি ধর্ম ব্যবসা কোথায় গেছে, আজকে শূকর খাওয়াইতেছে এদেরকে। এরপরে আমরা দেখি ইসরাত জাহান নামে একজন লিখেছে, ও নিজেই একটা লেখা একটা সাইন দিয়ে রেখেছে, ওইটাই বুঝাইছে আর কি, আপনি যেটা ভাবতেছেন ওইটাই বুঝাইছে। তারপরে আরেকজন লিখেছে জামায়াত ইসলাম, শিবির আর এনসিপিদেরকে এই মাংস খাওয়ানো হোক,
কথা অবশ্য খারাপ বলে নেই, কিন্তু চিন্তা করে দেখেন, মানে ওরাই তো ইউনুসরে বসাইছিল এবং ইউনুসই তো আবার ওদেরকে জন্ম দিয়ে গেছে বাংলাদেশে। অতএব ইউনুস যেটা আনবে সেটা তো আসলে ওদেরকে আগে খাওয়ানো উচিত। হুম। তো আরেকজন এস এন শুভ লিখছে, যারা চুক্তি করেছে আর যারা তখন জেনে বুঝে চুপ ছিলেন তারাও শুকর খাবেন। মানে বিএনপি এবং জামাত, যারা জাইনা শুনে চুক্তিতে সম্মতিও দিয়েছিল সেই সময়। হুম। তো এই যে এই জায়গাটায় ধরেন অনেকেই লিখতেছে, যেমন এই যে ব্যারিস্টার রোহান ফেরদৌস লিখছে চুক্তিটি বিএনপি জামায়াতের সম্মতিতে হয়েছে, এটা জানা কথা। ফারহানা হক, ফারহানা হক যাকে আপনারা সবাই চিনেন ফারহানা ইন্দ্রা নামে, ফারহানা ইন্দ্রা একটা কমেন্ট করেছে, শেখ হাসিনা 15 বছর শুকরের গোস্ত খাইতে দেয় নাই। কি দুঃখ, 17 বছর মানে শুকরের গোস্ত খাইতে পারে নাই বাঙালি হুজুররা, একটু মন খুললা। এবার শুকরের মাংস খাওয়াবে, উপরে দিয়া নিচ দিয়ে সব দিক দিয়ে খাওয়াবে ইউনুস। ওদের ইউনুস বাবা ব্যবস্থা করে দিছে, এবার মন খুলে শুয়ার খাতরা। ব্যারিস্টার সাহেব নামে একজন লিখেছে, এগুলো বিএনপি জামাত ও হেফাজত এনসিপির জন্য। এটাও হতে পারে ইউনুস স্যার তার ভালোবাসার দলগুলোর জন্য হয়তো একটা খাবারের ব্যবস্থা করে গেছে। বাঙালি যেহেতু মানে রসনা প্রিয় জাতি, নিশ্চয়ই জামাত এবং এনসিপি খুব মজা করেই খাবে এবার। একজন লিখছে, এখন আর জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররম থেকে হুজুরেরা মিছিল বের করে না। আপনারা ভাবেন তো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় এটা ওটা কিছু হইলে বউ যদি বাসায় রান্নায় কোনো মতে মানে মনে করেন যে লবণ কম দিছে তরকারিতে, তাইলে বাইতুল মোকাররমের সামনে খাড়া দিত, শেখ হাসিনার পদে তো চাই হয়তো। কিন্তু আজকে শুয়োরের মাংস খাওয়াইতেছে, তারপরও তারা চুপ। এদের জ্বালাটা কোন জায়গায়, তাহলে একটু হিসেব মিলান। তো আরেকজন লিখছে, মিজানুর মিজান নামে একজন, এখানে আমি দোষ দেখতে পারছি না, কারণ শুয়ার আমদানি করবেন এটাই স্বাভাবিক। লোকটা অবশ্য খারাপ বলে নাই, নাকি বলেন? মানে কথার যুক্তি আছে তো একটা। তো তারপরে জাফর ইকবাল লিখেছে, স্যারের প্রিয় খাবার তো সে আমদানি করবেই। অবশ্য আজীবনই দেশের বাইরে থাকা, সেখান থেকে বাংলাদেশ থেকে লুটে পুটে খাওয়া, অতএব ও যেই জায়গায় থাকে সেখানে শুকরের মাংস খুবই পপুলার খাবার। সো ইউনুসের পছন্দের খাবার ওটা হইতেই পারে। তারপরে বাইজিদ শরীফ লিখেছে, মামুনুল হক এখনো হুঙ্কার দেয় না কেন, নাকি সেও খেতে চায়? এই যে মামুনুল হক, যে হচ্ছে আরেকজনের বউরে নিয়ে রিসোর্টে গিয়ে ধরা খায়, তারপরে এই দেশে আল্লামা টাইটেল নিয়ে ঘোরে। তারপরে এক শ্রেণীর মুসলমান মনে করে হুজুরে যেহেতু নাগাইছে নিশ্চয়ই বিসমিল্লাহ করেই নাগাইছে। হ্যাঁ, হুজুরে তো আর বিসমিল্লাহ না কয়ে নাগায় নাই, আরেকজনের বউরে নিয়ে রিসোর্টে গিয়ে নাগাইছে, কিন্তু আগে বিসমিল্লাহ কইছে, অতএব হুজুর নির্দোষ। এই তো আপনাদের কাছে ধর্মীয় ব্যাপার। তো আপনাদের মামুনুল হক কই এখন? সে তো চিল্লি করে না এখন। একজন লিখছে, কমেন্ট গুলো পড়ে দেখলাম ইউনুস কাকার জনপ্রিয়তা কত বেশি। আসলেও তাই। এখানে সাদেক খান নামে আরেকজন যেরকম জনপ্রিয়তার বিষয়ে লিখছে, শুকুরের সাথে ওনার চেহারারও কিন্তু একটা মিল আছে। আমি এটা জানি না, আপনারা একটু দেখে নিবেন চেক করে, যে এটা কি মিলে কিনা। তারপরে আমরা চলেন আরো একটা কমেন্ট দেখি। তো মাহফুজুর রহমান মাসুম নামে একজন লিখেছে, কেউ ভুল বুঝবেন না, উনি নিজেই খায় তো তাই আর কি। প্যারাডাইস হোমিও সেন্টার নামে একটা আইডি, সে লিখেছে, এটা নিয়ে আলেমদের কোনো উচ্চবাচ্য নাই। হ্যাঁ, আরেকজন লিখেছে, জামাত চুপ, মামুনুলরা চুপ। ভাই কেন চুপ? একটু হিসাব করেন, মানে এরা কেন চুপ? এরা এরাই তো ক্ষমতায় আসার জন্য, এরাই দেশটাকে দখল করার জন্য। এদেরকে যদি বলতেন মানে বাইতুল মোকাররমের ভিতরে বৈশাখ শুকর জবাই দিয়া খাইতে হইব, এই জামাত এই মামুনুলরা খাইবো ভাই, খাইবো। ওদের কাছে ধর্ম কোনো ইস্যু না রে ভাই, ওদের কাছে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা। আপনারা বোকাচোদা দেখে আপনাদেরকে ধর্মের নামে আফিম গিলে রাখে, আর কিচ্ছু না। এখন সবাই চুপ, সবাই এই প্রশ্নটা করতেছে, এরা চুপ কেন? এটা নিয়ে কেউ কথা বলতেছে না। আরেকজন লিখছে, তাজা তাজা দেখা যাচ্ছে, মানে ইউনুসের চেহারা নিয়ে বলছে, যে এখন ইউনুসের চেহারাটা তাজা তাজা লাগতেছে দেখতে। আরেকজন লিখেছে, শুনেছি শুক্রের মাংস ইউনুস খানের সবচেয়ে প্রিয় খাবার। আরেকজন লিখেছে, ছাত্র জনতার ইউসুফ সরকার। ছাত্র জনতার খুব ভালোবাসার সরকার এটা। ভালোবাসার সরকার, তাদেরকে এখন শুকরের মাংস খাওয়াবে, শুকরের বাচ্চাদেরকে শুকরের মাংস খাওয়াবে এবার। তারপরে এরা লিখেছে, ওরে দেশে উৎপাদিতটা একটু খাওয়াইতা। এটা কি লিখেছে বুঝলাম না, আপনারা কেউ বুঝলে একটু বুঝেন উনি কি বুঝাইতে চাইছে। দেখেন ম্যাক্সিমাম কমেন্টগুলো আপনারা দেখেন। ইউনুস এবং ইউনুসের সমর্থকদের জন্য আগে লাগছে ম্যাজিক ম্যান, আপনাদের মনে আছে না?
ম্যাজিক ম্যান, সে হ্যান কারেগা ত্যান কারেঙ্গা, রোহিঙ্গাদের বিদেশ পাঠিয়ে দেবে, সবাইকে ইউরোপ ডাইকে নিয়ে যেতেছে চাকরি দেওয়ার জন্য। হুম, কত বয়ান এই বট বাহিনী, পাকিস্তানপন্থী হায়নার বাচ্চারা। ইউনুস স্যার এসেছে, সব দেশের এম্বাসি বাংলাদেশে চলে আসবে, কি বলছিলেন না? বলছিলেন তো। ইউনুস স্যার ম্যাজিক ম্যান, সারা পৃথিবীর নেতারা তারে চেনে। হুম, বহুত কিছু কইছিলেন, ম্যাজিকে আজকে আমি আপনাকে শুয়ার খাওয়াইবো। তো তারপরে ধরেন আরো কিছু, একজন লিখছে জাসির ইমাম বলে কথা। অবশ্যই এটাও সত্যি কথা, জামাত শিবিরের যে ইমাম, তার কাছ থেকে আপনি এর চাইতে ভালো কিছু আর আশা করতে পারেন না। মানে এর চাইতে ভালো আর কি করবে জামাত শিবিরের, মানে যে হচ্ছে গিয়ে জামাত যারে মনে করেন নেতা, মানে জামাতের লিডারশিপ। চলেন আমরা আরেকটা কমেন্টের দিকে যাই। সবাই লিখতেছে নুনুস স্যারের প্রিয় খাবার নিশ্চয়ই। তারপরে ইউনুস জেনজি জেনারেশনের জন্য এই চুক্তি। জেনজিরা কি আসলেই শুয়োরের মাংস পছন্দ করে? কি জানি, আজকালকার জেনজি জানি না, খাইতেও পারে। হ্যাঁ, আরেকজন লিখছে যে এবার অনেক হুজুর ফতোয়া নিয়ে আসবে কাজী বাবু। এই কাজী বাবু কমেন্ট করেছে এটা কিন্তু না ভাই, কেউ ফতোয়া নিয়ে আসবে না এখন, কারণ যারা এই দেশে সারাদিন ফতোয়া দিয়ে বেড়ায় তারা প্রত্যেকে ইউনুসের লুঙ্গির তলে, এবং প্রত্যেকে এই চুক্তি হওয়ার আগেই জানতো যে বাংলাদেশে শুকর আমদানি হচ্ছে। তারা যাই না শুনেই সবাই চুপ করে ছিল। অতএব আপনারা যদি মনে করেন যে কেউ জানতো না বোধ হয়, তাহলে এটা ভুল। একটা শব্দ কেউ বলছে এখন পর্যন্ত? বলে নাই। এই চুক্তি তার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক আছে। আমি জাস্ট আজকে সার্কাজম করার জন্য, ইউনুসের জনপ্রিয়তা, তাকে মানুষ কত ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দেয় ইউনুস স্যারের জন্য, ওইটা দেখানোর জন্যই মূলত এই কমেন্টগুলো পড়া। দেখেন না কি সুন্দর সুন্দর কমেন্ট। একজন লেখছে এনসিপি খাবে, আর তো লাগেই আমেরিকান শুকর, তার খুব পছন্দ। হ্যাঁ, আব্দুল মুকিত, আব্দুল মুকিত লিখছে ম্যাজিক ম্যানের ম্যাজিক। গরু থুয়ে এবার শুকর খা। আরেকজন লিখেছে মোহাম্মদ বাবুল হুসাইন, সে লিখছে যে কোনো ভাবেই হোক ইউনুস সারকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তাইলে তো মানে খাওয়াই দিয়ে যাইতে পারতো, আসলে আমি তো খালি আমদানিটা কইরা রেখে গেছে। 5 বছর ক্ষমতায় থাকলে ঘরে ঘরে যায় গলায় ভাড়া দিয়ে শুকরের মাংস খাওয়াইতো। হুম, কপালটা খারাপ, আপনারা খাইতে পারলেন না। মানে চলেন তারপর আরেকজন মঞ্জুরুল ইসলাম সরকার, সে লিখছে ডাস্টবিন শফিক বলেছেন ওটা প্যাকেজ হিসেবে চুক্তিতে ছিল। মানে প্যাকেজ হিসেবে শুকর ছিল, একটু আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, ফুল প্যাকেজের মধ্যে তো। অতএব ধরেন আপনি একটা খাবারের অর্ডার করছেন, 5 আইটেমের খাবার থাকবে, তো 5 আইটেম আপনার পছন্দের খাবার, সাথে একটু শুকরের মাংস আছে, এটা প্যাকেজের মধ্যেই আছে, খাইতে কিন্তু হবে আপনার। হুম, সো সেই হিসেবে দিয়ে দেওয়া হয়েছে আর কি। এটা আবার সে ডাস্টবিন শফিক যুক্তি দেখাইছে যেটা প্যাকেজের মধ্যে ছিল। তারপরে পলাশ নামে পলাশ শেখ, সে লিখছে স্যার আর কয়েকটা বছর থাকতেন, আর কয়েকটা বছর থাকলে খুব আনন্দ হইতো। শুকরের সাথে আরো সাপ ব্যাং যা যা আছে সবকিছুই মোটামুটি খাওয়ার একটা ব্যবস্থা করা যাইতো আসলে। মোহাম্মদ রাসেল আহমেদ লিখছে এক শুকরে আরেক শুকরের মাংস আমদানি করে। ইস, কি জনপ্রিয়তা, কি ভালোবাসা এই মানুষটাকে, একেবারে মানে ভাই মাথায় রক্ত উঠে যে আপনারা কি না বলছেন এই ইউনুস রে। আমার বাপ, উফ, ইউনুস স্যার যদি একটু আমার মাকে এসে, এইগুলো তো আপনারা কল্পনা করতেন এক সময়, আপনাদের কাছে এত প্রিয় ছিল। ইউনুস স্যার পুরো দেশটাকে গোয়া মারছে, আপনাদের খুব আরাম লাগছে। স্যার কি সুন্দর করে লাগায় দেশটারে, মজা পেয়েছিলেন না? আপনারাই বলতেন 5 বছর চাই, 10 বছর চাই। মানে আপনারা মানে হচ্ছে ধরেন এই ভিডিও যারা দেখতেছেন সবাই তো আর ওই পক্ষের না, সবাই তো আর ছাগল না, সবাই তো আর শুয়োরখোর না, সবাই তো আর পাকিস্তানি না। যেই অংশটা আর কি লাল হয়েছিল, যে অংশটা জুলাই আন্দোলন মারাইছে, আমি তাদেরকে বেসিক্যালি বলতেছি। আর যারা মনে করেন আমার মতো লোকজন, তারা আর কি পড়েন, দেখেন কমেন্টগুলো আর মজা লন বয়া বয়া। এবং যদি ওই রকম কাউরে পান, যে আপনার পরিচিত যে ছাগলগুলো আছে, ওদেরকে ভিডিওটা ইনবক্সে পাঠান। পাঠায় এখন, তুই না চাইছিলি ইউনুস স্যারকে 5 বছর, দেশের মানুষ কি কয়, তোর স্যারকে একবার দেখ। যেমন এই যে এস এম মাহফুজ পারভেজ লিখছে রতনে রতন চেনে মহাজনের প্রিয় খাবার। তারপরে শুক্কুর আলী লিখছে সুধী মহাজন কিভাবে বুঝবেন কোনটা হালাল আর কোনটা হারাম। এটাও ঠিক, ওর রক্ত মাংস পুরোটা তৈরি হয়েছে হারামের উপরে। সুদ খাইতে খাইতে ওর জন্ম, সুদের মধ্যে দিয়ে ওর মানে সবকিছু, তাহলে ওর কাছে আবার হারাম কি? হ্যাঁ, কিন্তু এখন মোটামুটি আপনাদের সবাইকে হালাল আর হারামের তফাৎ ভুলাই দেবে। যেমন এখানে মিশুক দেওয়ান নামে একজন কমেন্ট করেছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম। সে কমেন্ট করে তার এক বন্ধু সজীব মাহমুদকে মেনশন দিয়েছে। মেনশন দিয়ে লিখছে
এইটা কোনো কথা হইল? এই হইলো তোমার লেতা। তো যারা লেতা মানতেন ইউনুসকে তারা আপনার বন্ধুদেরকে ভিডিওটা পাঠায় বলতে পারেন যে এগুলো তোর লেতা। হ্যাঁ, তো তারপরে চলেন আরো কয়েকটা কমেন্ট আমরা দেখি একটু ছোটর উপরে। নোবেলের পছন্দ তাই বলছে এখন আনতে হবে, না আনলে হবে না। আরেকজন লাগছে ও নিজেই ওইটার বাচ্চা। ফজলে রাব্বি লিখছে ও তো নিজেই ওইটার বাচ্চা। মানে একটা নোবেল জয়ী শান্তির মানে একটা ঝান্ডা। হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানদের নেতা, তাকে আপনার শুয়োরের বাচ্চা বলতেছেন? এই কথায় কথা এগুলো হইল ভাই? ইস, এই বয়সে লোকটা আপনাদেরকে কত সুখ দিল, কত শান্তি দিল, তারপরে এসে গালাগালি করেন আপনারা। যাচ্ছি তারপর এই যে যেমন ধরেন ওই আরো যারা লাল বদর ছিল, মানে এই যে একজন একজন হচ্ছে কি আরেকজনের মেনশন দিছে, মোহাম্মদ বাইজিদ বুস্তামি বাঁধন, সে তার বন্ধু সোহেল রানাকে মেনশন দিছে, দিয়ে লেখছে কয় কেজি করে ভাগ পাইছেন। নিশ্চয়ই সোহেল রানা ইউনুস, ওই যে ইউনোসেক্সুয়াল ছিল, যারা ইউনুসের কথা শুনলে উত্তেজিত যেত, ও ইউনুস স্যার। সোহেল রানা বোধহয় ওই রকমই একজন। এখন আরেকজন আবার মেনশন দিয়ে জিগাইতেছে কয় কেজি ভাগ পাইছেন। ভাই কি অদ্ভুত আপনাদের ইয়া। আরেকজন কমেন্ট করছে রাশেদ হাসান তপু, হুগুরেরা কই, হুগুরেরা দাঁতে দাঁড় দিতেছে শুকরের মাংস খাওয়ার লেগিয়া। হুম, আরেকজন হোসাইন এইচআর সে লিখছে আরো 5 বছর থাক, বলা লোকদের মুখে একই দিলা, শুকর দিছে আর কি দিছে। তারপরে একজন লিখছে তুষার সূত্রধর অর্ণব, আমেরিকা করলে আরাম, ভারত করলে ব্যথা। কিন্তু ভাবেন তো আসলে, ভারত কি কোনোদিন আপনাকে শুকর খাইতে বলছে? শেখ হাসিনা ভারত থেকে কোনোদিন শুকর আমদানি করছে? এই আপনার তো সব চুলকানি ভারত, মানে ভারত নামটা শুনলেই শুরু হয়ে যায় আপনাকে। কিন্তু ভারতের সাথে এরকম কোনো চুক্তি শেখ হাসিনা করছে কোনোদিন? হ্যাঁ, একটু চিন্তা করেন তো। আপনার বাপ আপনারা শুকর খাওয়াইতেছেন জোর করে, এটা কোনো কথা? 2 দিন আগে তারা বাপ দেখে মাথায় উঠেছেন। তারপরে আরেকজন লিখছে দাদুর প্রিয় খাবার সবাইকে খাওয়ানোর বুদ্ধি করছিল, বেচারা থাকলে আসলেই খাওয়াইতো আপনাদেরকে, চারটা দইরা শুকর খাওয়াইতো। খালি মইরা যে মানে মইরা না আর কি, ক্ষমতাতে যে ও যে কেমনে মরবো, ওর মৃত্যু কেমনে আছে এটা সময় বোঝা যাবে। ম্যাক্সিমাম কমেন্ট গুলা কিন্তু এরকমই, শুকর তো শুকরের মাংস আমদানি করবে, এটাই স্বাভাবিক। মানে 2 দিন আগে সে ছিল আপনাদের নেতা, একটা ভালো কমেন্ট পাইলাম না আমি এখন পর্যন্ত, একটা ভালো কমেন্ট পাইলাম না ইউনুস নিয়ে। এটা হচ্ছে শুকরের মাংসের স্বাদ নাকি অনেক, যদিও কখনো আমি খাই না, ইউনুস আনলে 2 ভাই মিলে ট্রাই করতাম। ইউনুস চারে লয়ে বইয়া শুকরের মাংস, ইউনুস তো খুশি বেড়া, ইউনুসের তো প্রিয় খাবার এটা। হ্যাঁ, এই যে যেমন ভাই এইটা খুব মজার ব্যাপার, এই যে যারা ইউনুসকে পছন্দ করতো জুলাই আন্দোলনকে, তাদেরকে সবাই মেনশন দিতেছে। এই যে শাহ নাইম মাহমুদ, সে হচ্ছে তার বন্ধু এসার জুম্মনকে মেনশন দিছে, কি তারে তুই কেমন খাই রে। উনি বোধহয় চিটাগাং এর বা কিছু, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, এবং তারা আবার একজন একজনকে মেনশন মেরা দেখায়, কি রে তুই না ইউনুসের ভক্ত, কয় কেজি পাইছিস, কয় কেজি খাইছিস, সবাই সবাই এগুলোই করতেছে। হ্যাঁ, একজন এই যে এই মেনশনটা দেখেন, সোহেল মিয়া লিখছে আমার টাইমলাইনের কিছু পাবলিক ছিল স্যার প্রিয়, ওদের খাওয়াইতে চাই। স্যারকে যারা পছন্দ করতো, স্যারকে যারা ভালোবাসতো, তাদেরকেও লোকজন এখন খুঁজতেছে চাইপা ধরে শুয়ার মাংস খাওয়ানোর লেগে। হ্যাঁ, আপনারা কারেই মাম মানাইছিলেন আপনাকে? যেমন মুক্তা রহমান লিখছে শুয়ারে চেনে কসু, সরি। মানে আপনি ভাবতে পারেন ইউনুস 2 দিন আগে জানেনি এত আপনাদের গাল গপ্প, এত এত প্রেম, সেই ইউনুসটা মানুষ কি কইয়া যেতেছে ভাই এগুলা। হুম, ভাই খাবেন নাকি? তো এই যে শুকর তার মাংস আনতে চাইছেন, ও ইউনুস চাচা শুকরের মাংস আমদানি করলে আমরা কম দামে খেতে কি আমরা কম দামে খেতে পারতো। উনি আবার কি লিখছে বুঝলাম না। যাই হোক, এই হচ্ছে মনে করেন অবস্থা। যেমন একজন হচ্ছে সুদ, যার কাছে এত প্রিয় খাদ্য শুকরের মাংস, তো তার কাছে কিছুই না। এই হচ্ছে ধরেন কিছু কমেন্ট পড়লাম, এখানে কমেন্ট আছে প্রায় বহুত কমেন্ট 5,600 কমেন্ট। 5,600 কমেন্ট তো আর ধরেন পড়া সম্ভব না, কয়েকটা কমেন্ট পড়লাম, আমরা পড়ে একটু বুঝতে চেষ্টা করলাম ইউনুসের জনপ্রিয়তা কতদূর। হ্যাঁ, তাকে কি পরিমাণ ভালোবাসে মানুষ। যেমন যে একজন কমেন্ট করছে তার কিছু অংশ জুলাই যোদ্ধাদের উপহার হিসেবে দিত চাচা, জুলাই যোদ্ধাদেরকে চারটা ধইরা শুকরের মাংস খাওয়ানো উচিত, যেগুলা মারা গেছে আর বাপ মায়ের খাওয়ানো উচিত চারটা ধইরা, কারণ 17 বছর আওয়ামী লীগ সরকার থেকে শুকরের মাংস খেতে দেয় নাই।
তো এই হচ্ছে কমেন্টস। তো যা দেখলেন আর কি, এই অনুষ্ঠানে 2 দিন আগেও আপনারা অনেকেই দেশ উদ্ধার করতে আসছে। একটা লোক যার সারা জীবন সুদের ব্যবসায়ী হলো তার ব্যবসা, অথচ আপনি একজন মুসলমান হিসেবে আপনি মাইনা নিলেন ইউনুস আপনার ইসলাম রক্ষা করতে আইছে। যে লোককে জীবনে কোনোদিন কেউ মসজিদে দেখে নাই, নামাজ পড়তে দেখে নাই, কেউ কিচ্ছু না, সে একটা টুপি পরে টুকুর টুকুর করে ঈদগায় চলে গেল, ঈদগাহ যখন সে মানে প্রধান উপদেষ্টা, আপনারা ও মা গো ইউনুস স্যার মাথায় টুপি দিছে। এই যে ও যে ক্ষমতা থেকে যাওয়ার পর থেকে ওরে আর দেখছেন? তারপর তো আরো একটা ঈদ গেল, ওরে দেখছেন আপনি ঈদের নামাজে যাইতে কোনো জায়গায়? ইউনুস যদি যে কোনো মসজিদে যাইতো, সেখানে তো মোটামুটি আমাদের 5,000 নিউজ হয়ে যেত। দেখছেন ইউনুস রে? এই যে কয়দিন পরে কোরবানির ঈদটা আইতাছে, দেখেন তো, এই যে দেশে মানুষ মরতাছে, হামে এটা হইতাছে ওইটা হইতাছে, ইউনুস একটা বক্তব্য দিছে কোথাও? ও তো দেশেই বসে রইছে, একটা কথা বলছে এগুলা নিয়ে কোনো? এই যে শিশুরা মরতেছে, ও যে টিকা না দিয়া বাচ্চাগুলাকে খুন করছে, একবার কোনো মন্তব্য করছে এটা নিয়ে? যে আমেরিকা চুক্তি নিয়ে এত কিছু হইতাছে, একবার মন্তব্য করছে? কারাতে দেশ দিছিলেন আপনার ইউনুস বাপ? এখন সকাল বিকাল সারা দেশের মানুষ ওরে শুয়ারের বাচ্চা হয়ে গেল। আপনার বাপ মানছিলেন, আপনি যারা নেতা মানছিলেন, সারা পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ ইসলামী নেতার মধ্যে একজন, আপনারাই বলছিলেন 5 বছর চাই, 10 বছর চাই। আজকে যখন পুরো দেশের মানুষরা ওরা শুয়ারের বাচ্চা কইয়া গাইল্লায়, তখন আপনার মনে হয় না যে আপনার বাপের কেউ শুয়ারের বাচ্চা কইল? শুয়ারের বাচ্চা তো শুয়ারই হয়। এই শুয়ারের বাচ্চা হিসেবে আপনি নিজে কি একটু হিসাব করেন তো, কারে বাপ ডাকছিলেন? যাই হোক, 17 বছর আপনাদেরকে শেখ হাসিনা শুয়ারের মাংস খাইতে দেয় নাই। আপনার বাপ আপনার বাপ ইউনুস আপনাদের জন্য খুব আয়োজন করে শুকরের মাংস আনতেছে, রেডি থাকেন। যারা জুলাইতে সমর্থন দিছিলেন, যারা ইউনুসকে ক্ষমতায় আসায় সমর্থন দিছিলেন, তারা যদি শুয়োরের মাংস না খান, আপনারা প্রত্যেকে শুয়োরের বাচ্চা। অবশ্যই শুকরের মাংস আপনি খাইতে বাধ্য, আপনাকে খাইতে হবে। আপনার বাপ আপনার জন্য বিদেশ থেকে ভালো শুয়োরের মাংস আনতেছে। ধন্যবাদ সবাইকে।